তাহলে দারোগাবাবু সবই তো শুনলেন, এখন বলেন কি করা যায়? আরে করা তো অনেক কিছু যায়, কি করবো সেটা বলেন। আমার টাকা ফেরত চাই, বাস। ও নিয়ে কোনো চাপ হবে না, টাকা যদি ওদের কাছে থাকে অবশ্যই টাকা ফেরত পাবেন। 100% ওদের কাছে টাকা আছে, কিন্তু আমি দেখে ফেলাই হয়তো টাকা এদিক ওদিক কোথাও লুকাই দিয়েছে। আরে সে লুকায় যেখানে দিক, ও নিয়ে কোনো চাপ নাই, টাকা মারির গুতোয় বেরোয় আসবে। ঠিক আছে, তাহলে আপনি কাজ শুরু করে দিন। শোনো, কাজটা ইনডাইরেক্ট ভাবে হবে, বুঝতে পেরেছো? সে আপনি ইনডাইরেক্ট করেন ডাইরেক্ট করেন, আমার টাকা ফেরত পেলেই হলো। তো মেইন কথায় আসা যাক, আমার তো একটু জলখাবারের ব্যবস্থা করতে হবে, বুঝতে পেরেছেন? আপনি শুধু বলেন 30 লাখ টাকা দিতে হবে আমারে, একটু বেশি হয়ে যাচ্ছে না? 3 কোটি টাকা তোমার ফিরিয়ে দেবো, আর 30 লাখ টাকা দেবা না? হ্যাঁ, 2,70,00,000 টাকা তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আর 30 লাখ টাকা আমার দেবা না? বলছি আর একটু কম করেন, 20-তে করে দিন সেটেলমেন্ট। না না, ওই আমার একই রেট, 30-এর নিচে আমি পারবো না। ঠিক আছে, তাহলে 30ই ফাইনাল। আচ্ছা শোনেন, আপনারা কি বলছি, টাকা পুরো কালেকশন হবে তখন ভাগ বাটারা হবে, তার আগে আমি 1 টাকাও দিতে পারবো না। আরে ঠিক আছে, টাকা তো কালকের ভিতরে আমি একদম হাতের মুঠোয় করে নেবো। আচ্ছা তাহলে তো ভালো কথা। বলছি কি আপনার সঙ্গে কি আমি যাবো, নাকি যাওয়ার দরকার নেই? তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি বাড়ি গিয়ে নাক ডাকে ঘুমাও, বাকি কাজ আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন তুমি যেতে পারো, আমি এদিকে সব সামলে নেবো। ঠিক আছে। শালা ভালো জায়গা ট্রান্সফার হয়েছে। আগে শালা ছিলাম খিদিরপুরি, সেখানে মাল ম্যাটেরিয়াল বেশি পাওয়া যাচ্ছিল না, এখানে প্রথম কেজি 30। বাবা, এরকম ভাবে যদি চলতে থাকে না, কদিনের ভিতরে ওই মনে হয় বিদেশে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কি বলো বন্ধুরা, তাই তো? ফাও টাকা, হ্যাঁ একটু ধরতে অসুবিধা কি? আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চলো ফুটোদের বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন স্যার। স্যার পরে তাড়াতাড়ি চলো, ফুটোদের বাড়ি যেতে হবে। বলছি স্যার কি কেস? আরে টাকা উদ্ধারের কেস। মানে কার টাকা? আরে এমএলএ বাবুর টাকা ওরা চুরি করেছে, তা সেই সুযোগে আমি একটু সদ্ব্যবহার করে নিয়েছি, মোটামুটি আমার পেট ভরে গেছে। বলছি তোর কিছু লাগবে নাকি? বলছি না না স্যার, আমি সৎ পথে চলি, আমার ওই বেসৎ টাকা অসৎ টাকা এক টাকারও দরকার নেই। তোর ইচ্ছা, সরকার তো যে টাকা দিচ্ছে তাতে কি তোর পোষাচ্ছে? ও স্যার, টেনে টুনে চলে যাচ্ছে, শান্তিতে আছে, কোনো সমস্যা নেই। থাক তো তোর শান্তি নিয়ে, চল চল। হ্যাঁ স্যার চলেন। আজকে কেসটা যদি সলভ করে দিতে পারি, কালকে সারা 30 লক্ষ টাকা হাতে। বলছি স্যার, পুলিশ জিপটা নিয়ে যাবো? খালি খালি পেট্রোল খরচা করে কোনো লাভ নেই, ও পেট্রোল বাইরে বিক্রি করে দিলি পারে, সকালবেলা টিফিন খাওয়ার পয়সা হয়ে যাবে। হে বাবা, এই তো দেখি পুরো খাওয়া খাই কেস। কি আছে, পুলিশ পাঠিয়েছে কিনা? হ্যাঁ গিন্নি, ওই সব সেটেলমেন্ট হয়ে গেছে। সেটেলমেন্ট হয়ে গেছে মানে? ওই তো দারোগাবু ওদের কাছ থেকে আমার 3 কোটি টাকা উদ্ধার করে দেবে। কতকে দিতে হবে? 30-এর নিচে মানলো না। কি বলছো? হ্যাঁ, 30 লাখ টাকা দিয়ে দেবা? তা এখন কি করবো? হ্যাঁ, 3 কোটি টাকা হাতে পাতে গেলে ওই টাকা তো খরচা করতেই হবে। আরে ধুস, ওর থেকে টাকা আমারে দিতে। হ্যাঁ, 5 লাখ টাকার কাজ সেটেলমেন্ট করে দিতাম। আমার কাছে কি ছেলেবেলে কম আছে নাকি? হ্যাঁ, 2 প্যাক করে বাংলা খাইয়ে ওদের বাড়ি পাঠিয়ে দিতাম, গুদুম করে মার দিলে পারে সব টাকা বের করে দিত। গিন্নি মাঝে মাঝে তুমি এমন কথা বলো, আর কি বলবো? ওদের বাড়ি কি এক একজনের থেকে এক একজনের বিলিয়ন কম না? সেখানে লোক পেটিয়ে তুমি কি মায়ের মারিটারি টাকা আনতে পারতে? হ্যাঁ, এখানে তো দারোগাবু যাচ্ছে, তবুও আমার সন্দেহ যে টাকা আনতে পারবে কিনা। তোরা এনে দেবে তার কোনো গ্যারেন্টি আছে? কেন, আমি 30 লক্ষ টাকা দেবো যে। ওরা যদি 35 দিতে চায়? কি বলছো গিন্নি? ঠিকই বলছি, তুই যে 30 অফার করেছিস, ওখান থেকে করে যদি বলে যে আমরা 35 লাখ টাকা দেবো, এমএলএর টাকা ফেরত দেওয়া যাবে না বলে দিন এটা, তখন? হ্যাঁ, আমি তো এতদূর ভেবে দেখিনি, আর টাকা তো আমার টাকা, আমার না দিয়ে ওদের দেবে কেন? শোনো, ও যে পয়সা 30 তোমার কাছে চাতি পারে, সে হচ্ছে পয়সার লোভী। 30-এর জায়গায় 5 লাখ টাকা যদি বেশি দেয়, কেন সে বাজি পাল্টে দেবে না বলো? তোমার কথায় গিন্নি জুত আছে। শোনো, তুমি এক কাজ করো, তুমি বড় একটা উকিলের ব্যবস্থা করো। এই বিষয়ে উকিল আমাদের কি সাপোর্ট করতে পারে? আরে তুমি জানো না, আজকাল উকিলের মাথায় এরকম বুদ্ধি, মানে সাদারে কালো করতে পারে, কালোরে সাদা করতে পারে, দিন দিন রাত রাত্রে দিন। তাই নাকি? আমার তো পুলিশের উপর ভরসা নেই। ও মোটামুটি যদি তোমার কথায় রাজি না হয়ে ওদের কথায় রাজি হয়ে যায়, তখন তো সব গেল আমাদের। তাও তো ঠিক কথা, কিন্তু আমি যে ভাবলাম পুলিশ দেখে ওরা ভয় পাবে হয়তো, তাই পুলিশের সাথে সেটেলমেন্ট করলাম। ওদের দেবা ভয়? বাহ বাহ বাহ, খুব সুন্দর বুদ্ধি তোমার কাছে। হ্যাঁ, এখন তোমার মাথায় কাজ করছে না। কাজ করবেও না, শোনো যা বলছি সেইভাবে কাজ করো। বলো। যত শিগগিরই পারো একটা উকিলের ব্যবস্থা করো, উকিলের বুদ্ধি হিসেবে কাজ চালাতে হবে। এখন এই সময় ভালো উকিল কোথায় পাবো? টাকা খরচা করলে অর্ধেক রাত্রিও পাওয়া যায়। তাহলে তুমি একটা খুঁজে দাও। আমি সব কাজ করে দিই, তুমি বাড়ি বসে ওই বিড়ি খাও। কি কথা বলছো গিন্নি? কি কথা বলবে না? হ্যাঁ, তোমার কোনো হোশ বুদ্ধি আছে? তোমার উকিল আমি খুঁজতে যাবো? তো তুমি খুঁজলে তো ভালো হয়, তো আমার থেকে তো তোমার মাথায় বুদ্ধি বেশি। তাহলে এক কাজ কর, তুই এই তোর এমএলএর পদ আমার নামে ট্রান্সফার করে দে, লোকজন ডেকে কাগজপত্র সেই স্বাক্ষর করে আমার নামে ট্রান্সফার করে দে, তা সব আমি দেখাশোনা করছি। সেটা কি করে হয়? আর 2 মাস তো আছে ভোটের। পোড়ামুখো, মোটামুটি আমও খাবা, আমার গাছও চিনবা, আবার ওই আমের লস্যিও বানাবা। না না, সেরকম কিছু না। ঘন কথা না বলে একটা ভালো একটা কারেক্ট উকিল খোঁজ। কোথায় পাই? খুঁজলি পারে ভগবান পাওয়া যায়, আর উকিল পাওয়া যাবে না? হ্যাঁ আচ্ছা, দেখছি। এমএলএ হয়েছে শুধু নামে, কোনো কাজে পারে না। কি করে যে লোকের পছন্দ করলো আমি তো বুঝতেই পারছি না। আর 2 মাস, তারপরে ডাউন ডাউন করে ঘুরে বেড়াস, আমার দৃঢ় বিশ্বাস পরবর্তীতে এমএলএ হতে পারবে না। তার জন্য হ্যাঁ আমারই দাঁড়াতে হবে ভোটে। কি বলো বন্ধুরা? ম্যাডাম, আমাদের ডেকে পাঠিয়েছেন, ভালো আছে তো? ভালো না থেকে পারে? আমার বিয়ে তো আপনি দিয়েছিলেন। ও বাবা, মনে আছে তাহলে? মনে না থেকে পারে? যে উপকার আমার করেছেন তা আমি ভুলতে পারি? তোমার উপকার তো করেছি, এখন তোমার ছেলের উপকারও করব। তোমার ছেলের বউ মানে তোমার বৌমা আবার ফিরিয়ে দেবো। সত্যি বলছেন?
এই নারকেল বেগম কখনো মিথ্যে কথা বলে না। ভালো আছেন দিদি? তুমি এখানে কি করছো? আরে বাবা, এই তোমার রাইট হ্যান্ড, কিন্তু আমার সংসারটা তো এই ভেঙেছিল। ওসব কথা ছাড়ো, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন কি করে কি সমাধান করা যায় সেটা দেখো। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ ঠিকই বলছে। শোনেন, পুরনো চাল আর পুরনো কথা এসব বাড়ে, তার জন্য এখন এসব কথা বাদ দিয়ে কি করে সমাধান করা যায় সেটা দেখেন। সে তো বুঝলাম, কিন্তু মেয়ের তো কদিন আগে বিয়ে হয়েছে, ও কি আবার ফেরত আসবে? ও আসবে, ওর বাবা আসবে, তুমি টেনশন করো না। না না, ওর বাপের দরকার নেই, ওর বাপ বিশাল চালু মাল। আরে বাবা, আমার কথার কথাই বলছি। ও তাহলে ঠিক আছে। বলছি ম্যাডাম, এখন আমাদের কি করতে হবে? আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবে কাজ করতে হবে। তোমাদের যে একটা কেস ফাইল করে তোমার এই ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হয়েছিল, একটা ওই ডিভোর্স পেপার দেওয়া হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেই ডিভোর্সটা তুলে দেওয়া হচ্ছে। কি বলছেন? ও ডিভোর্স আবার তোলা যায় একবার হয়ে গেলে? শোনো, পয়সার পাওয়ার এই দুটোই সবকিছু হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম বুঝেছি, কিন্তু আমাদের তো ডিভোর্স পেপার দিয়ে দিয়েছিল, সেটা এখন ক্যান্সেলও হয়ে যাবে। কেবল কি বললাম, বাংলা বোঝো না নাকি? হ্যাঁ আপনার কথা বুঝতে তো পারছি, কিন্তু এটা কি সম্ভব? আমি তাই ভাবছিলাম। সবই সম্ভব, সবই সম্ভব। আমরা এখন তোমার একটা ফাইল দেবো, এই ফাইল নিয়ে গিয়ে এমএলএর বাড়ি গিয়ে তোমরা আবদার করবা যে আমার বৌমাকে কেন তোমরা জোর করে এই বাড়িতে আটকে রেখেছো এবং কেন বিয়ে দিয়েছো। আমি 306 ধারায় তোমাদের উপর কেস করবো। কেস করলে পরে এমএলএর পর থেকে তুমি বরখাস্ত হবা, আর এবং তোমার বিষয় সম্পত্তি যা আছে সবকিছু সরকারের হেফাজতে চলে যাবে। কিন্তু এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, মানে আমাদের কাছে একদম পাকাপোক্ত উকিল আছে, আমরা কি এসব কাঁচা কাজ করি নাকি? বলছি, আমি নাদনকে নিয়ে যেতে পারি? পারেন তো, কিন্তু ওই কালকে এমএলএর সাথে আমার ঝগড়া হয়েছে প্রচুর, তারপরে আমি গেলে পারে কেন আমাদের বাড়ির উপরে উঠে পড়ে লাগলো ওরা। আরে কিছু করতে পারবে না নাদন, তুই না গেলি পারে ওই এমএলএর বউরি সাহায্য করবে কে? আরে ম্যাডাম আমি যাবো। যাবি না মানে? ঠ্যাং উপর দিয়ে যাবি। চলো চলো, হ্যাঁ এখন চলো। দাঁড়াও দাঁড়াও, উকিল বাবু আগে তোমাদের ফাইলগুলো নিয়ে আসুক, অত ব্যস্ত হয়ে না। বলছি ম্যাডাম, কিন্তু ওই এমএলএর তো অনেক পাওয়ার ক্ষমতা থাকে শুনেছি, তার নাকি এদিক ওদিক অনেক জায়গায় হাত আছে। আমরা যদি যাওয়ার পরে এইসব কথা বলি, তখন যদি আমাদের এই জেলের হাজতে পুড়িয়ে দেয়, তার জন্য তো কটকটি আছে। কটকটিও যেতে বলো আমাদের সঙ্গে। না বাবা, আমি যাবো না, এমএলএর সাথে আমার বড় দ্বন্দ্ব। আরে বাবা কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি? হ্যাঁ আমার ভাই নাদন যাচ্ছে, ও একাই 100, কোনো চাপ নেই। সে তো জানি, ও বিশাল মানে ধুরন্ধর। তাহলে সবাই যখন জানো, তখন অত ভয় পাওয়ার কি হচ্ছে? বলছি, আপনার উকিল প্রথম আমাদের বাড়ি আসছিল রাখতে, কিন্তু আমরা বিশ্বাস করতে পারিনি, তাই ওনার কথা মতন আমরা কাজ করিনি। হ্যাঁ সেই উকিলই সব ফাইলপত্র নিয়ে আসে। দাঁড়াও, 5-10 মিনিটে চলে আসবে। বলছি, আমার একটা প্রশ্ন আছে। করে ফেলো, প্রশ্ন থাকা ভালো। বলছি, ওই এমএলএ ছেলের সাথে আমার ওই পরীর বিয়ে হয়েছে, ওদের যদি আবার নতুন করে রেজিস্ট্রি হয়ে যায় তখন? অত সোজা, আগে রেজিস্ট্রি ক্যান্সেল হয়নি, আর এদিকে নতুন করে কি করে রেজিস্ট্রি হয়? আমি তো আছি, তুমি ভয় পাচ্ছ কেন? ঠিক আছে, তাহলে সবকিছু ক্লিয়ার হলো তো নাকি? সব তো ঠিক আছে, কিন্তু ভয় লাগছে এমএলএ যদি আমাদের মারধর করে। আরে ম্যাডাম আমি আছি, আপনি টেনশন নিচ্ছেন কিসের জন্য? যদি তোমাদের সাথে কোনো দুর্ব্যবহার করে, খালি একটা ফোন ঘুরাবা, তারপরে কি করতে হয় সে আমি দেখাই দেবো। বলছি ম্যাডাম, আমার কাছে হিডেন ক্যামেরা আছে, আমরা এই জামার বোতামের সাথে সেট করে নিয়ে যাব, ওরা বুঝতেও পারবে না। গুড বয়। পাদুদা আমারে দিছিল একবারে বানায়, ছোট্ট একটা ক্যামেরা, আমার বোতামের সাথে সেট হয়ে যায়, কেউ টের পাবে না। গুড গুড। সবকিছু ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। আরে বাবা, ভয় পাওয়ার কোনো ঘটনা নেই, আমি তো আছি। কিন্তু আমার মনের ভিতরে কেমন যেন লাগছে যে সবকিছু এত ধারাদার ধারাদার তাড়াতাড় তাড়াতাড় করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো কেচে ফেসে না যাই আমরা। আমার নাম কি বলো তো? নারকেল বেগম ম্যাডাম। আমার বাড়ি কোথায় আর তোমাদের ওখানে আমি কি হাঙ্গামা করেছিলাম তুমি জানো তো? হ্যাঁ সেটা তো জানি। তাহলে এরপর আর কোনো কথাই হয় না, তোমার যা বলছি তাই করো। আর যদি তোমাদের বৌমাকে বাড়ি ফেরত নিতে না ইচ্ছা করে, তাহলে বাড়ি বিদায় হয়ে যাও। ও মা, তুমি কি বোঝো না নাকি? নাকি মুখ কালো করে দিলি কেন? আমি কি বলেছি নাকি? তাহলে ম্যাডাম কতবার বলছে, তুমি কি বাংলা বোঝো না নাকি? হ্যাঁ, তোমার মার একটু বাংলা শিখায় ও আর কাকা। আরে ম্যাডাম, আপনি এত ভয় পাচ্ছেন কেন? না না, কোনো ভয় নেই, চলো কাগজপত্রটা আসুক, তারপর যাচ্ছি। ম্যাডাম, আসো আসো, ভিতরে আসো। ওই চলে এসেছে সব কাগজপত্র নিয়ে। এই যে ম্যাডাম, আপনাদের সব কাগজপত্র। বলছি, এই কাগজ দিলে আমার বউ আমার সঙ্গে চলে আসবে? হ্যাঁ বাবা, সবাই চলে আসবে, এই কাগজপত্র যারা যারা দেখাবা সবাই তোমার পিছন পিছন চলে আসবে। তাহলে কি এটা ম্যাজিক কাগজ? এরকমই মনে করো। এই রাজাই, কি উল্টোপাল্টা কথা বলছিস রে? ও মা, মা আমার পরি আবার ফেরত আসবে মা? বলছি নারকেল বেগম ম্যাডাম, আপনি আমাদের এত বড় উপকার করছেন, এর বদলে আমাদের কি দিতে হবে আপনাকে? আপাতত কিচ্ছু চাই না, যখন দরকার হবে তখন চেয়ে নেব। আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো কেস ক্লিয়ার হয়নি, অনেক ঝামেলা হতে পারে, বুঝতে পেরেছো? যতক্ষণ তোমার বৌমারে তুমি বাড়ি না নিয়ে যেতে পারছো, ততক্ষণ তুমি আমাদের বাড়িতে থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাডাম, খাওয়া দাওয়ার থাকার কোনো সমস্যা নেই, আরামসে থাকবা, নিজের বাড়ি মনে করবা। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সম্পর্কে যেরকম শুনেছিলাম তার থেকে আপনি অনেক ভালো। এ তো কিচ্ছু না, একবার এমএলএ হতে দাও, তারপর দেখবা জনগণের মুখে শুধু আমার নাম হবে, নারকেল বেগম, নারকেল বেগম, নারকেল বেগম। সত্যি ম্যাডাম, হ্যাঁ আপনি অসাধারণ, অতুলনীয়, অমায়িক। বলছি ম্যাডাম, এখন কি আমি একটু বাড়ি যেতে পারি? তোমার আর কি বলবো, সবার সামনে তো খিস্তি দেওয়া যায় না। না মানে ম্যাডাম, বৌরি বলেছিলাম আসবো, তো বাড়ি যেতে পারলাম না, আপনার কাজের জন্য অর্ধেক রাস্তা থেকে ফেরত আসতে হলো। এখন এত বড় একটা ইম্পর্টেন্ট কাজ চলছে, তোমার দরকার হবে সবসময়। এখন তুমি যদি যাইয়ে তোমার বউর কোলে শুয়ে থাকো, তা সেটা কি ঠিক কথা? ঠিক আছে ম্যাডাম, ভুল হয়ে গেছে, আমি যাবো না। কাজ বাজ সব ক্লিয়ার হোক, তারপর গিয়ে 15 দিনের ছুটি ঘুরে এসো, সঙ্গে অনেক টাকা পয়সা দেবো। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। বলছি তাহলে ম্যাডাম, এখন দেরি না করে এমএলএর বাড়ি যাই।
আর তোর কাছে ওই কি ক্যামেরা আছে বললি না, সিসি ক্যামেরা নাকি? ওই ক্যামেরা দিয়ে লাইভ ভিডিও করিস, আমি দেখবো এখান থেকে কি অবস্থা হয় এমএলএর মুখের অবস্থা আমি দেখবো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, তুই বেরিয়ে পড়, আর কোনো সমস্যা হলে আমি তো দেখতেই পারবো, আমি তখন লোকজন পাঠাবো। বলছি ম্যাডাম, আপনি আমাদের সঙ্গে গেলে হতো না? আরে এইসব ছোট ছোট কাজে যদি আমার যেতে হয় তাহলে হয়, যখন বড় ঝামেলা হবে তখন নারকেল বেগম হাজির হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমায় দিয়ে কোনো লাভ নেই, জাদিয়ার এই কটকটি আর নেদনকে দাও। হ্যাঁ, ওদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এখন বিদায় নাও। ঠিক আছে ম্যাডাম, আপনাকে লাইভ দেখাবো। ওকে ওকে। বলছি কিট্টুদা, আমরা ডাকিছো? তোরে জানতে বলেছিলাম, আনিসিস? হ্যাঁ আনিসি তো। চল আজকে বিরামনের কাজ সারবো। কেন বলো তো, কি হয়েছে? আর বিয়ে করলে আমার ডাকলেও না, কাজটা কি ঠিক করলে? অনেক বড় ঘটনা বুঝছিস। ওই বিরামন আমার কি বলিছে, বিয়ের পরে বউতে 10 হাত দূরে থাকবা। এ কোনো কথা হলো? বিয়ের পরে বউতে 10 হাত দূরে থাকবো মানে? আর বলিস না, বলিছে 6 মাস এইভাবে দূরে থাকতে হবে, নাহলে আমার একটা অ্যাক্সিডেন্ট হবে, সেই অ্যাক্সিডেন্টে মারা যাবো। কি বলছো তুমি? হ্যাঁ, এই কথা বলে আমার ভয় দিয়েছে। আসলে এসব ফালতু কথা। কি 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 করে বুঝলে তুমি ফালতু কথা? ওসব জানা গেছে। চল তুই এখনই দেখ, এখনই তোর সামনে প্রমাণ করে দেবো। ব্রাহ্মণ যা বলিছে সব ভুংচুং বলিছে। বলছি কি, ওই ব্রাহ্মণ আবার অভিশাপ টভিশাপ দেবে না তো আমারে? কিচ্ছু দেবে না। শোনো, ও অভিশাপ দেয় যা দেয় দিক, ওইসব কথা ছাড়ো, তুমি আমার একটা বাংলা দেবা। বাস দেখো আমি কি করি। চল যাওয়ার সময় রামুর দোকান থেকে তোর একটা খাওয়াই দেবো বাংলা। তো একটা বাংলা খাও, তারপর দেখো আমার কি পাওয়ার। চল আজকে খেলা হবে। আরে গিন্নি তাড়াতাড়ি চলো, ওদিকে ওর সোনার দোকান বন্ধ করে দেবে। আরে বাবা, তোমার জন্য কি একটু মাথাটা বাঁচাতে পারবো না নাকি? আরে সকাল থেকে কথা হয়েছে যাবো, তা এতক্ষণ পর্যন্ত তুমি কি করো? হ্যাঁ, তারাও তো ভেতর ভেতর করে না। কই ব্রাহ্মণ মশাই আছে নাকি বাড়ি? কে? আমি কালু। তুই কালু হোস আর ফালু হোস, তা আমি কি করবো? বলছি আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আর এখন আমি কোনো কাজ করতে পারবো না, এখন আমি আমার গিন্নি নিয়ে একটু শপিং এ যাচ্ছি। কেন, পকেটে কি অনেক মাল করে চলে আসছে নাকি যে শপিং এ যাচ্ছিস? এ কি অভদ্রতা? হ্যাঁ, তুমি আমার সাথে তুই তো করে কথা বলছো। কাজই তো তুমি এরকম করো। ওই চলো দেখি এবার কোন ছেলে আসলো। নমস্কার ম্যাডাম। নমস্কার। কে তুমি? তোমায় চিনলাম না যে। আমার নাম কালু। এ দেখো, কি বলো তাড়াতাড়ি বলো, আমরা এখন ব্যস্ত আছি। ব্যস্ত তো সবাই আছে, আমি একটু বেশি ব্যস্ত। বলছি আমার গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে অন্য কোথাও, সেই বাড়ি গিয়ে তুমি আমার শ্বশুর মশাইরে বলবা যে মেয়ে যদি ওই বাড়ি বিয়ে দেওয়া হয় তাহলে মেয়েটা অর্ধেক রাস্তায় মারা যাবে। মানে এসব আলতু ফালতু কথা কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। আমি যতদূর জানছি ওই বিয়েতে আপনাকেই মোটামুটি বিয়ে করাতে বলবে। তখন আপনি ওই ওদের রাশিফল দেখেই বলবেন যে ওই ছেলের সাথে যদি বিয়ে হয় এই মেয়ে মারা যাবে, এই কথা বলবেন, বিয়েটা ক্যান্সেল করাই দেবেন। কি অলক্ষণের কথা বলছো? তার জন্য আপনাকে মোটা মূল্য দেবো। মোটা মূল্য মানে? 50,000 টাকা দেবো। তোমার কি দেখে মনে হয় আমি চিটিংবাজি করি তাই? হয়ে যাবে হয়ে যাবে। এ গিন্নি, তুমি কি কথা বলছো? কেন, আমাদের কাছে 30,000 আছে আর 50,000 পালি 80,000, আমাদের সোনার নেকলেসটা হয়ে যাবে যে। কিন্তু এসব চিটিংবাজি কাজ করা কি ঠিক হবে? আরে গ্রামে তো শহরে আইছো, এত বড় একটা ঘর নেছো, ভাড়া আছে না, খরচা আছে না, ওইসব সৎ পথে কাজ করলে পরে কি কাজ হবে? একটু এদিক ওদিক হাত মত মোড় দিতে হবে, বুঝতে পারিছো? আর তুমি কেউ জীবন নিয়ে তো খেলামেলা করছো না। একজনের জোড়া বিয়ে ভেঙে দেবো, কাজটা কি ঠিক করবো? ওরা যদি অন্য কোনো ব্রাহ্মণের কাছে যায় তখন? আরে কিছু না কিছু একটা পট্টি পরাই দেবা। স্বামী স্বামী রিকোয়েস্ট, এই 50,000 টাকা হাত ছাড়া করো না। তুমি বলো সৎভাবে পুজো আশ্রা করলে পারে 50,000 টাকা ইনকাম করতে তোমার প্রায় 2 বছর সময় লেগে যাবে। তার লাগে লাগুক, তোমার তো আমি কিস্তিতে কিনে দিচ্ছি না, তাতে আবার অসুবিধা কি? তুমি একটু বোঝার চেষ্টা করো। অনেকগুলো টাকা, 50,000 হাত ছাড়া করা যাবে না। এই তোমার জন্য না আমি একদিন কেস খাবো। কেন, এর আগেও তো একটা কেস করিছো? হ্যাঁ, আমার কাছে না শুনেই তো করিছো। আরে সেটা অন্য ব্যাপার ছিল, তার জন্য একটু করেছি। এটাও বউর জন্য একটু করো না। এরকম করো না স্বামী, আমার সোনা পাখি ময়না। তুমি না এসব কথা বলে আমার ব্ল্যাকমেল করে ফেলাও। সোনা পাখি টিয়া এরকম করে না বাবা। হ্যাঁ, রাজি হয়ে যাও। শোনো, ওই বিয়ে আমি ক্যান্সেল করাতে পারবো না, কিন্তু বিয়েটা আমি লেট করাই দিতে পারি। লেট করাই দিতে পারি মানে? বলবো কি, 6 মাস বিয়ের যোগ্য নেই, এই 6 মাসের ভিতরে বিয়ে হলে পারে এই মেয়ে মারা যাবে। 6 মাস দিয়ে আমি কি করবো? 6 মাসের ভিতরে তুমি তোমার প্রেমিকারে পটাই নিয়ে অন্য কোথাও যাই বিয়ে থা করো, বুঝতে পারিছো? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। দেখো, এর থেকে বেশি আমি কিচ্ছু করতে পারবো না তোমার জন্য। আরে বাবা, এই তো তোমার কাছে অনেক বড় সুযোগ। 6 মাস কি কম সময়? না না, বিয়েটা ক্যান্সেল করাতেই হবে। আমি মনে করো উল্টো পাল্টা কথা বলে ক্যান্সেল করাই দিলাম, অন্য ব্রাহ্মণের কাছে গেল, তখন তো সত্যটা জানতে পারবে, তখন তো আমার এই গ্রাম ছাড়া করবে। কেউ কিচ্ছু করতে পারবে না, এই কালো গুন্ডা থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি পারবো না এসব কাজ করতে। স্বামী আবার ডাকো কেন? প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য। সত্যি তুমি আমার মারাবা একদিন। একবার লাস্ট বার, এরপর আর কোনদিন করা লাগবে না। মনে থাকে যেন, এটাই লাস্ট। আচ্ছা, এত করে যখন বলছো, ঠিক আছে তাহলে ডান। তো বলছি, টাকা পয়সা কবে দেবা? এই তো এখনই দিচ্ছি। এখনই টাকা দিয়ে দেবা? হ্যাঁ হ্যাঁ, এখনই ফুল পেমেন্ট করে দেবো। বাবা বাহ, এত সুন্দর কাস্টমার পাওয়া খুবই মুশকিল। টাকাটা বেরো, টাকাটা বেরো। কি বের করলে তুমি? এই কি বাবা, তোমার হাতে বন্দুক? বন্দুক না, এটাই তো তোমার পেমেন্ট। তোমার টাকার দরকার না, এই যে দিচ্ছি টাকা। ক টাকা লাগবে বলো? হে বাবা, কি করছো? তুমি যা বলেছো তোমার কথাই তো রাজি হয়েছি, তাহলে তুমি এখন আমার মারছো কেন? ব্রাহ্মণ হয়ে আইসে এই পৃথিবীর বুকি, লোকের উপকার করবা তা না? হ্যাঁ, লোকে তুমি অপকার করে বেড়াচ্ছ। আরে বাবা, আমি তো করতে চাইনি, তুমি তোমার টাকার লোভ দেখালে। আমি টাকার লোভ দেখালে লোকের জীবন নষ্ট করে দেবা? না না, আমি কারোর জীবন নষ্ট করিনি, এই প্রথম তুমি তুমি বললে, তাই আমি এই রাজি হয়েছি। আমি প্রথম?
হ্যাঁ হ্যাঁ বাবা, সত্যি এর আগে আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি। কারো কোনো ক্ষতি করনি? আরে কিট্টু বাবা, তুমি এখানে? কিট্টু আমার বন্ধু, কিট্টুর জীবন নিয়ে ছিনিমিনি খেলা। আমি তো কিচ্ছু ছিনিমিনি করিনি। মিথ্যা কথা বলবেন না ব্রাহ্মণ মশাই। আপনি যে বললেন আমার বউর থেকে 6 মাস দূরে থাকতে হবে, হ্যাঁ, বিয়ে করেও আমার বউর হাত ধরে আমি আই লাভ ইউ বলতে পারছি না, কত বড় যন্ত্রণা সেটা কি তুমি বুঝবা? হ্যাঁ, আমার সাথে অভিনয় করেছো, আমি সব কিছু জেনে গেছি। তুমি আমার সাথে চিটিংবাজি করেছো, তাই আমার বন্ধুকে ডেকে নিয়ে এসেছি। আজকে আমার বন্ধু পৃথিবীর থেকে তোমাকে চিরতরে মুক্তি করে দেবে। কি বলছো? হ্যাঁ, এখন আমার জীবনের অনেক শখ পূরণ হয়নি। আমি এটা শোনাচ্ছেন কিন্তু যাবো ভাবিছি, তার আগে যদি আমার স্বামীরই পৃথিবীর থেকে উঠাই দাও, তাহলে কি করে কি হবে? খালি তোমার স্বামীরই না, তার সঙ্গে তোমারও গিফটে পাঠিয়ে দেবো। দেখো বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে। কি ভুল? আমি দেখো ওইসব কিচ্ছু করতে চাইনি। ওই কটকটি আছে না, কটকটি আর ওই নেদন, ওই দুইজন মিলে আমার সাথে ষড়যন্ত্র করেছে যে যে করে হোক ওদের বিয়ের পরেও ওদের দুইজনে আলাদা রাখতে হবে। তার জন্য আমার মোটা অঙ্কের টাকা দেবে বলিছে, কিন্তু এখনো টাকা দেয়নি। টাকার জন্য তুমি একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো? আমি রাজি হইনি, কিন্তু ওরা বলিছে তুমি গ্রামের থেকে শহরে আইসো, তোমার বড় বড় কাজ দেবো, তোমার অঙ্কা দেবো, ঝামকা দেবো, অনেক আমার লোভ লালসা দিয়েছে, তার জন্য আমি রাজি হয়েছি। হ্যাঁ, এতদিন তো অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু নিচ্ছিস, এখন আজকে আমার কাছ থেকে একটু নে। বাবা, ভুল হয়ে গেছে। তাহলে আমার যে কথাটা বলিস আমার বউ থেকে আমার দূরে থাকতি, হ্যাঁ, এই কথাটা পুরোপুরি মিথ্যা তো? হ্যাঁ বাবা, মিথ্যে। কোনো হিমালয় বাবা, কোনো বাবার কোনো কথা নেই। আমি ওদের কথা মতোই কাজ করেছি। প্লিজ আমার মেরো না, প্লিজ আমার মেরো না। এই কথা আমার মার সামনে আমার বাবার সামনে যে বলতেই হবে। তুমি যেখানে বলবা আমি সেখানে যে বলবো। তুমি যদি বলো মাইকি বলতি, মাইকেও বলবো। আমার মেরো না। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, মনে থাকবে বাবা। প্লিজ বন্ধুটা নিচে নামাও। মনের ভুলে যদি চলে যায়, আমার জীবনের পুরো 17টা বছর একদম ঝিনঝিন করে কাটিয়ে যাবে। 17টা বছর মানে? আমি হয়তো আর 17 বছর বাঁচবো, তাই এখন যদি গুলি করে দাও তাহলে আমার জীবন পুরো 17 বছর নষ্ট হয়ে যাবে। এরকম চিটিংবাজি কাজ আর কোনোদিন করবি না বল? এই জন্মে কি, পরে যদি জন্ম হয় আমার ব্রাহ্মণ ঘরে, সে জন্মে করবো না। আর শোনো, এই যে ব্রাহ্মণের বউ, তুমি যে টাকার লোভের জন্য এসে উল্টোপাল্টা কাজ করাচ্ছ, তোমার কিন্তু একদম ঝেড়ে দেবো বলে দিচ্ছি। বাবা ভুলে গেছে বাবা, আর কোনোদিন আমার স্বামী এরকম বলবো না, মনে থাকে জানো। একটু পরে আমাদের বাড়ি আসবা, এসে আমার মার সামনে সব কথা খুলে বলবা। আর যদি না বলো তাহলে মনে করো রাত্রি কিন্তু একদম খাল্লাস। না না বাবা, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি না, 1 ঘন্টা পরে আসবা। আচ্ছা। মনে থাকে জানো, কথার খেলাপ করলিস মনে করো আমার এই বন্দুকিতে গুলি ঝাপ করে বেরোয় যাবে। না বাবা, কোনো কথা খেলাম হবে না। ঠিক আছে, মনে থাকে জানো। বলছি বাবা, ওই জিনিসটা একটু নিচে নামা বাবা, আমার বিশাল ভয় লাগছে। এবার মতন ছেড়ে দিলাম, পরবর্তীতে যদি শুনি এরকম কাজ করেছো, সেদিন ভাববা মরেছো। সেদিন ভাবা এই কালু গুন্ডার হাতে তোমার জীবনের শেষ দিন। ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিন করবো না। চলো কিটুদা, চলো চল। দেখেছো কিন্নি, তোমার কথা শুনে আজকে আমাদের এই অবস্থা। ভুল হয়ে গেছে স্বামী, এরপর থেকে তোমার আর আমি কোনদিন বলবো না। দেখেছো, লোকে বলে অতি লোভে তাঁতি নষ্ট। আজকে যদি ভুল করে গুলিলে চলে যেত না, তাহলে তুমি সারা জীবনের মতন বিধবা হয়ে যেতে, আর আমি আধমরা হয়ে ঝুলে থাকতাম। ভুল হয়ে গেছে স্বামী। দেখো, সৎভাবে যে কয় টাকা ইনকাম হয় তাতে আমরা দুজন সুখী শান্তিতে বাঁচিয়ে থাকতে পারি, বুঝেছো? আর অসৎভাবে চললে পারে ভগবানও আমাদের উপর আশীর্বাদ হাঁটাই দেবে, কাজকর্মও কিছু পাবো না, তখন বেকার বসে থাকবো। ভুল হয়ে গেছে স্বামী, ভুল হয়ে গেছে। চলো, ওই 30,000 টাকা দিয়ে তোমার ওই সোনার মালাটা কিস্তিতে কিনে দিই, মাসে মাসে যত পারবো তত দেবো, কিন্তু আজকের থেকে আমি প্রতিজ্ঞা করছি, আজকের থেকে আমি অসৎ কাজ করবো না বলে দিচ্ছি। ঠিক আছে, আর আমিও কোনোদিন বলবো না তোমারে। একবার দেখো গ্রামগঞ্জে বদনামি হয়ে গেলি না, কেউ ওই বিয়ে করাতি অন্নপ্রাশন মুখে বাদ কেউ আমাদের ডাকবে না। ঠিক বলেছ, অতি লোভের দরকার নেই, ভগবান যা দেয় তাতেই সন্তুষ্ট। চলো তাহলে, 1 ঘন্টা সময় আছে, আগে তোমার নেকলেসটা কিনে দিয়ে তারপর আসার সময় ওই এমএলএ বাড়ি যাইয়ে সব সত্যি ঘটনা খুলে বলবানি। বলছি এই কটকটি আর নাদন, ওরা আবার তোমার মারবে না তো? ওরা মারলি ঘাই গুতো মারবে, তা তো 2-4 দিন সহ্য করে থাকতে পারবো, কিন্তু এ ছেলে যদি পিস্তল চালায় না, তাহলে তো আমার পুরো একদম জীবন খাল্লাস। চলো তালি। চলো। বলছি দারোগাবু, কি ব্যাপার হঠাৎ করে আমাদের বাড়ি? তোদের বাড়িতে অন্নপ্রাশন নিমন্ত্রণ করেছিস, তাই খেতে আসছি। মানে স্যার বুঝলাম না। ও, এখনো বুঝিসনি আমি কিসের জন্য আসছি? কইছেন না তো? নাটক মারাবি না, ভালোভাবে বল 3 কোটি টাকা কোথায়? 3 কোটি মানে? নাটকের শিরোমণি আমার সামনে দেখাবি না, কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না। স্যার কিন্তু খুব রাগী মানুষ, ভালো ভালো বলো টাকাগুলো কোথায়, নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আরে স্যার কি বলছেন 3 কোটি মানে? বুঝলাম না কিছু, একটু খুলে একটু বৃত্তান্ত বলেন। যে 3 কোটি টাকা চুরি করেছিস এমএলএ বাড়ি থেকে, সে টাকা কোথায়? ওমা, কি অলক্ষণে কথা! আমরা এমএলএ বাড়িতে 3 কোটি টাকা চুরি করেছি? কি বলছেন? 3 কোটি টাকা থাকলে করে কি আমরা বাড়ি বসে এরকম হাত থাপড়ি মারি বেড়াতাম? আমরা তখন বিদেশ চলে যেতাম না? নাটক দেখাবি না, আমি জানি তোরা হচ্ছে বিশ্বপত পাকা। স্যার কথাবার্তা ঠিক করে বলবেন। কি বলি তুই? বলছি স্যার মুখের ভাষা ঠিক করে কথা বলবেন। শুয়োর কোথাকার, হ্যাঁ আমারে ধমকি দিচ্ছিস? স্যার আবার মুখ খারাপ করছেন। মুখ খারাপ এখন দেখেছিস কি? একদম বুঝেছিস, লাঠি চার্জ করতে করতে একদম তোদের একদম হাজতে পুরাই দেবো। আমরা কি অন্যায় করেছি? কি প্রমাণ আছে আপনার কাছে যে আমরা এমএলএ এর কাছ থেকে টাকা চুরি করেছি? দেখ, পুরো ফুল ইনফরমেশন না থাকলে আমি আসি না, কিন্তু বলে দিচ্ছি। পুলিশের কাছে কৈফত চাইছিস? তোর এত বড় সাহস, এত বড় আসপর্ধা! তুই জানিস এখন নিয়ম কানুন ব্যাপারে?
কে আছে দারোগাবু? চেঁচামেচি করছেন কেন? এটার একটা সুর আইছে। আপনি একটা দারোগাবু মানুষ, হ্যাঁ আপনার মুখের ভাষা যদি এরকম হয় তাহলে কি করে হবে? এতক্ষণ মুখের ভাষা দেখেছিস, এখন আমার লাঠি চার্জ দেখিস নি, বুঝতে পেরেছিস? আরে দারোগাবু, আপনার কোথাও ভুল হচ্ছে, কোনো ভুল ইনফরমেশন পেয়েছেন? এসো এই, আমার জ্ঞান মারাবি না, বুঝতে পেরেছিস? তোর মতন টাকলু মদন অনেক দেখেছি, যখন লাঠি চার্জ করবো না, টাক ফেটে একদম পুরো কদম বের করে দেবো। বলছি স্যার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এই তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? এখনই মেরে এখানে পুরো একদম লাশ গেড়ে দেবো। তোমরা কথা বোঝো না? স্যারের মাথা একবার গরম হয়ে গেলি, স্যারের বউরও শোনে না। বলছি স্যার, তখন থেকে আপনাকে ভালোভাবে বোঝাচ্ছি, আপনি বোঝার চেষ্টা করছেন না। তুই আমার বোঝাবি? কত বড় পণ্ডিত হয়ে পড়েছিস তুই, হ্যাঁ? কত অব্দি পড়াশোনা করেছিস? তোর ডিগ্রি কি? দেখেন স্যার, আপনি কিন্তু উল্টোপাল্টা কথা বলছেন। উল্টো পাল্টা এখনো দেখেছিস কি? কলার ধরে টানতে টানতে গ্রামের ভিতর দিয়ে একদম হাসলাতে নিয়ে যাবো। তুই আমার চিনিস? স্যার আপনিও কোথায় ভুল করছেন, আমাদেরও চেনেন না। কি বললি তুই? ঠিকই বলেছি, আপনি বিনা কারণে বিনা প্রমাণে আমাদেরকে গ্রেফতার করতে পারেন না, আর আমাদের ধরে নিয়ে যাচ্ছেন। আমাদের অ্যারেস্ট্যান্ট আছে আপনার কাছে? রেস্টুরেন্ট লাগবে? হ্যাঁ, আমার রেস্টুরেন্ট লাগবে। আপনি আগে অ্যারেস্ট্যান্ট নিয়ে আসেন, তারপর আমরা যাবো। এত বড় আসপাদ্দা, শালা 2 অক্ষর পড়িসনি, রেস্টুরেন্টের দরকার তোদের না? দেখাচ্ছি তোদের, দাঁড়া, এক্ষুনি এখানে ইনকাউন্টার করে একদম ঝাঁঝরা করে দেবো। ওই প্লাস্টিকের বন্দুক দেখি ভয় দেখাবেন না। কি বললি? প্লাস্টিকের বন্দুক? বলছি স্যার, ফালতু ফালতু আমাদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমরা কোনো আকাশ কুকাজ কিচ্ছু করিনি, শুধু শুধু আমাদের কাছে অপবাদ দিয়ে আর আপনি এখন আমাদের মারার জন্য ধমকি দিচ্ছেন। কি বলি তুই? প্লাস্টিকের বন্দুক? খেপে গেছে রে, পাগলা ঘোড়া খেপে গেছে। এবার কি করবে কে জানে। বল কি বলছিস বল। বলছি স্যার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি বেশি হয়ে যাচ্ছে তাই না? স্যার আপনি এইভাবে আমাদের উপর অত্যাচার করতে পারেন না, আপনার কাছে কোনো প্রমাণপত্র কিচ্ছু নেই, আর বন্দুক দেখে ভয় দিচ্ছেন। আমরা যদি 302 ধারার আপনার নামে কেস করি তাহলে আপনার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হবে, আর সারা জীবনের যত টাকা ইনকাম করেছেন সব টাকা মোটামুটি গভর্নমেন্ট আপনার থেকে সব লুট করে নেবে। লুট করে নেবে আমার টাকা? আর আমারে তুই আইন শিখাচ্ছিস, 302 ধারা শিখাচ্ছিস? হারাম জাদা, শুয়োর কোথাকার, হ্যাঁ? আমার এইসব হাবিজাবি শিখাচ্ছিস তুই? দাঁড়া দেখাচ্ছি। স্যার ভালো হচ্ছে না কিন্তু। লাস্টবারের মতন বলছি, টাকা কোথায় বল। আমরা জানি না। জানিস না? না বললাম তো স্যার, আমরা কোথা থেকে টাকা জানবো? আর 3 কোটি টাকা পালি এরকম ছেঁড়া লুঙ্গি আর এই ফাটা গেঞ্জি পরে ঘুরে বেড়াতাম? ওইসব নাটক আমার শেখাবি না, তোরা কত বড় হারাম জাদা সে আমার আগে থেকে জানা আছে। লাস্টবারের মতন বলছি, টাকা কোথায়? আমরা নিনি আর আমরা জানি না। ঠিক আছে, দেখ তবে। স্যার, স্যার, ছেড়ে দিন ওদের, ওভাবে মারবেন না। 1 2 and 3